বঙ্গোপসাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত। ভারতীয় নৌবাহিনী শুক্রবার বঙ্গোপসাগরে ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সাগর থেকে ভূমিতে নিক্ষেপকারী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতীয় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ আইএনএস তেগ থেকে ছোড়া হয়। ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরের একটি দ্বীপে অবস্থিত লক্ষ্যবস্তুকে তাক করে ছোড়া হয় এটি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল বলে জানানো হয়েছে। এর আগ পর্যন্ত ভারতের কাছে কেবলমাত্র জাহাজ বিধ্বংসী ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ছিল। সাগর থেকে ভূমিতে আক্রমণের উপযোগী এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভারত এখন সাগর থেকে শত্রুর মূল ভূখণ্ডের অনেক ভেতরে অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে বলে ভারতীয় সূত্র থেকে দাবি করা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে শত্রুপক্ষের রাডার, কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র অবস্থান রয়েছে। ভারতীয় নৌবাহিনীর কলকাতা, রণবীর এবং তেগের মতো অগ্রাভিযানে ব্যবহৃত বেশিরভাগ যুদ্ধজাহাজ থেকে এটি ব্যবহার করা যাবে। ভারত এবং রাশিয়া যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ব্রহ্মপুত্র এবং মস্কো এই দুই শব্দ মিলিয়ে ব্রাহ্মস শব্দটি তৈরি করা হয়েছে। শব্দের চেয়ে দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র ৬৬০ পাউন্ড ওয়ারহেড বা বোমা বহন করতে পারে। ডুবোজাহাজ, বিমান এবং ভূমির উৎক্ষেপণ ব্যবস্থা থেকে এটি ছোড়া যায়। অবশ্য ক্ষেপণাস্ত্রটির জাহাজ বিধ্বংসী সংস্করণ এরই মধ্যে ব্যবহার করতে শুরু করেছে ভারতীয় নৌবাহিনী।